সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে, সমন্বয়কারীদেরকে বলা হয়েছে তোমরা কারা, তোমাদের কথায় নির্বাচন কবে দিবে, নির্বাচন দিতে পারবে না, তোমরা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তোমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, এগুলো বলার কারা, তোমরা দেশের কি? এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এমনকি আওয়ামী লীগের নেতারা এই সমন্বয়কারী বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিয়েছেন। একটি বিশ্বস্ত মাধ্যমে জানতে পারলাম যে সমন্বয়কারীদেরকে ধ্বংস করার লীলা খেলা শুরু হয়েছে। বিষয়টা হচ্ছে, এই বিপ্লবী আন্দোলন, এই জুন জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমেই যে সরকার পতন হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা চলে গেছে, সেখানে বিএনপি বলছে তোমরা কারা, যাদের প্রায় 1000 অর্থাৎ 858 জন মৃত্যু এবং প্রায় 12,000-এর মতো আহত, এই রক্তের উপর দিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ গড়ার সময়, সুযোগ, সেখানে বিএনপি বলছে তোমরা কারা। যেখানে বিএনপি গত 15 বছর রাজনীতির মধ্যে বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে, শত শত মামলায় আসামি হয়েছে, তারেক রহমানকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, সেখানে শত শত মামলা হয়েছে, মামলা করেছে এই বিএনপি নেতারা। সেখানে আমরা সমন্বয়কারীরা, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনেরা, আমরা নাগরিক কমিটির আহ্বায়করা, আমরা এই আপনাদের বেগম খালেদা জিয়ার মামলা খারাজ করেছি, এরপরে মানে জেলের থেকে মুক্তি দিয়েছি, তারেক রহমানের সাজা খালাস করেছি, মুক্ত দিয়েছি। সেখানে বলেন আমরা কারা? এমনটাই প্রশ্নে এখন গণমাধ্যমে প্রচার প্রসার চলছে। চলুন আমরা একটু এই পত্রিকাটায় কি লেখা আসছে সে বিষয়ে একটু আলোচনা দেখে আসি। এই যে দেখেন, লেখা আছে, এই যে সামাজিক মাধ্যমে আলোচনার শীর্ষে আমরা কারা। এটা আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দেব অবশ্যই। পক্ষে বিপক্ষে ছাত্রদল ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের অসংখ্য পোস্ট, রাজনৈতিক বিতর্ক বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দুদিন ধরে আমরা কারা এমন শব্দ যুগল আলোচনার শীর্ষে। এতে মূলত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পক্ষান্তরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরাও নিজেদের পক্ষে বিভিন্ন বিষয় শেয়ার করছেন। তারা একে অন্যকে নানা যুক্তিতে তুলাধুনা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজেও অনেক পোস্ট করা হয়েছে। এসব পোস্টের নিচে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও তাদের মত তুলে ধরে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন, যা সাধারণ মানুষের মাঝেও ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। গত বুধবার জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের নতুন রাজনৈতিক দল গঠনে তারা দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার অপসারিত মেয়রদের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন জাতীয় নাগরিক কমিটি। সেদিন এই আলোচনা, অর্থাৎ আপনারা এই সমন্বয়কারীরা কারা, এই প্রসঙ্গটা একটা টক শোতে বলা হয়েছে। এমনকি আপনারা দেখেছেন, এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন করেছে, সকল শ্রেণীর মানুষরা তখন আন্দোলনে যুক্ত ছিলেন। তখন এই আন্দোলনটায় অনেক কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, এমনকি এমপিও ছিল। আমি অদম্য তাদের পক্ষে কথা বলেছিলাম এই মিডিয়ার মাধ্যমে।
সেখানে সেই কাউন্সিলররা যারা পরিবারের কথা চিন্তা না করে আন্দোলনে গিয়েছে, আন্দোলন করেছে, সেখানে তাদের কাউন্সিলর ফিরে পাওয়ার জন্য বৈষম্য বিরোধী অর্থাৎ নাগরিক কমিটির এই যে নাসির সাহেব আহ্বায়ক, তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং দাবি দেওয়া চেয়েছেন। সেখানে বিএনপি নেতারা এবং ছাত্র দলের সকল অঙ্গ সংগঠন বলছে তোমরা কারা। যাই হোক, এখানে তারা আবার প্রতিক্রিয়া দিয়েছে যে তারা সরাসরি বলেছে, আপনারা দেখেন যে চট্টগ্রামের মেয়র হয়েছেন শাহাদাত, সে কে, তাকে কোন অধিকারে মেয়র রাখা হয়েছে? তাহলে এই আওয়ামী লীগের নির্বাচনকে বৈধ করা হয়েছে, মেয়র রাখা মানে হচ্ছে কি আওয়ামী লীগের নির্বাচনকে বৈধ করা হয়েছে। তাহলে বাংলাদেশের সকল নির্বাচন আওয়ামী লীগের নির্বাচনটা বৈধ। সুতরাং এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা মাঠে নামছেন, আপনারা কারা? আপনারা কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, না দেশের সংবিধান, দেশের মানুষের অধিকার, গণ অধিকার, মানুষের চাওয়া পাওয়াকে ধ্বংস করছেন? তাহলে এই শাহাদাতকে অবৈধভাবে কেন তিনি এই মেয়র হিসেবে থাকলেন? কোন অধিকারে তিনি মেয়র থাকলেন? যদি তিনি মেয়র থাকতে পারে তাহলে পৌরসভার কাউন্সিলররাও বৈধ, তারাও এই কাউন্সিলর হিসেবে থাকবেন, এমনটাই বক্তব্য দিয়েছেন। সুতরাং এই নাগরিক উন্নয়ন কমিটি আর এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে আমরা যে যা কিছুই অর্জন করতে পেরেছি, যা কিছু পেয়েছি, সেটাকে যদি অস্বীকার করে এবং ছাত্রদের জীবনের ঝুঁকির দিকে নিয়ে যায়, তাহলে আমাদের জাতীয় বেঈমান ছাড়া আর কিছুই হতে পারে না। হ্যাঁ, তবে তারা যে অপকর্মগুলো করতেছে, সে অপকর্মের বিচার করা যেতে পারে, সেই বিচার তো আপনারা করছেন না, সেই বিচারের কথাগুলো আপনারা বলছেন না। যেটা আপনাদের পক্ষে থাকে, যেটা আপনাদের ভালো হয়, যেটা আপনাদের উপকার হয়, সেটার জন্য সে সময় আপনারা চুপ থাকেন। যখনই দেখেন যে আপনাদের একটু চামড়ার টান লেগেছে, তখনই আপনারা তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। যত কিছুই ভীষণ এবং মিশন হোক না কেন, এই সমন্বয়কারীদেরকে রুখে দেওয়া যাবে না। এই সমন্বয়কারীরাই, এই বৈষম্য বিরোধী ছাত্ররাই আগামীর দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে। সুতরাং এই আপনারা আপনাদের গতিতে সমন্বয়কারীদেরকে বলবো, কে নির্বাচন চাইলো আর কে চাইলো না, কে ক্ষমতায় যাবে কে যাবে না, কে কি বলল কে কি বলল না, সেটা দেখার বিষয় না। আগামী 29 সালের আগে কোনো নির্বাচন হবে না। এমনকি এই নতুন বৈষম্য বিরোধী ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে, সেই রাজনৈতিক দলের আওতায় আমরা যারা আছি, আমরা যারা টাকার বিনিময়ে আওয়ামী লীগের বড় পদ পাবো না, আমরা যারা টাকার বিনিময়ে বিএনপি করতে পারবো না, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। তবে আপনাদের কাছে দাবি থাকবে, সকল অপরাধীকে বিচারের আওতায় আনেন। যারা প্রত্যক্ষ যারা অপরাধী, তাদেরকে বিচারের আওতায় এনে বিচার করা হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।